আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকের এই পর্বে আলোচনা করব আমাদের ইংরেজি প্রথম পত্রের সিন কম্প্রিহেনশন পার্ট 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 11 থেকে 15 পর্যন্ত। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের 11 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 3 এর লেসন 1 অর্থাৎ ইয়োগা নিয়ে যে প্যাসেজটি আছে সেটির কিছু খণ্ডিতাংশ আছে। আমরা প্রথমে প্যাসেজটি একটু দেখে নিই। বলছে ইয়োগা ক্যান হেল্প আ পারসন টু গিভ দ্য বেস্ট অফ হিজ অর হার ইন আ সিচুয়েশন অফ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। যোগা আমাদেরকে সাহায্য করে বা একজন ব্যক্তিকে সাহায্য করে যে কোনো উদ্বেগপূর্ণ বা যে কোনো চিন্তিত অবস্থায় কাউকে বেস্টটা বা কাউকে সবচেয়ে ভালো একটা সলিউশন দিতে পারে যোগা। ইট ইজ আ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। এটা এক ধরনের অঙ্গভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের একটা এক্সারসাইজ বা ব্যায়াম। ইট ইজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্র্যাকটিসেস অর ডিসিপ্লিনস। এটা হচ্ছে শারীরিক এবং মানসিক কিছু কাজ বা অনুশীলন। ইট হেল্পস পিপল অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এটা আমাদেরকে সাহায্য করে শারীরিক এবং মনের প্রশান্তি অর্জন করতে এবং আমাদের দুশ্চিন্তা উদ্বিগ্নতা সব কিছু নিয়ন্ত্রণ করতে। সাধারণত যোগা পুটস এমফেসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। যোগা তিনটা জিনিসের উপর গুরুত্ব দেয়: আচার আচরণ, খাদ্যাভ্যাস এবং ধ্যান বা মনোযোগের দিকে, মেডিটেশনের দিকে। But it can also be helpful if you are just looking for better stress management and not an entire lifestyle. তুমি যদি শুধুমাত্র তোমার স্ট্রেস ম্যানেজ করতে চাও বা তোমার দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করতে চাও কিন্তু সম্পূর্ণ জীবনধারাকে পরিবর্তন করতে চাও না, তখনও এটা তোমার সাহায্য করবে। ইট হ্যাজ হেলথ বেনিফিটস। এটার কিছু স্বাস্থ্য উপকারিতা আছে, লাইক যেমন স্ট্রেস রিডাকশন, তোমার দুশ্চিন্তা কমাবে; ইনক্রিজড ফিটনেস, তোমার ফিটনেস বাড়াবে; ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, তোমার স্বাস্থ্য সমস্যার সমাধান করবে; ওয়েট লস, ওজন কমাতে সাহায্য করবে, ইটিসি ইত্যাদি। With its quite precise movements, yoga draws people's focus from chaos to calmness of mind. এটা যখন তুমি যোগা করবে তখন তোমার মনটা বিভিন্ন বিশৃঙ্খলা থেকে সরে এসে কামনেস বা প্রশান্তির দিকে চলে আসবে। People can also gain fitness on health. It might also help with a variety of health conditions like cancer, depression, insomnia, heart disease, etc. এটা তোমাকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি যেমন ক্যান্সার, ডিপ্রেশন অথবা ইনসোমনিয়া মানে অনিদ্রা অথবা হৃদযন্ত্রের সমস্যা থেকে পরিত্রাণ দিতে সাহায্য করবে। আসেন আমরা চলে যাই এটার যে এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেখানে। যোগা প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ড্যাশ আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ ইন অ্যাচিভিং। অর্থাৎ শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্য আছে সেটাকে বজায় রাখতে যোগা সাহায্য করে। তাহলে ইন মেইনটেইনিং, ইন যেহেতু প্রিপোজিশন এর পরের ভার্বের সাথে আইএনজি হবে, ইন মেইনটেইনিং। আচ্ছা, ইট রিডিউসেস আওয়ার স্ট্রেস ড্যাশ আওয়ার ফিজিক্যাল ফিটনেস and might be helpful in dash various chronic diseases. দেখেন এটা আমাদের কি করে স্ট্রেস কমায়। আচ্ছা, স্ট্রেস কমানোর পাশাপাশি dash our physical fitness, increases our physical fitness, increases our physical fitness and might be helpful in solving various chronic diseases. অর্থাৎ বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য সমস্যা আছে, অসুখ আছে সেগুলো সমাধানে। তাহলে ইন এর পর ভার্বের সাথে আইএনজি, তাহলে solving, in solving various chronic diseases. The fact is that yoga gives us the dash result when it is combined dash standard treatment. Yoga gives us the best result. Yoga আমাদের সবচেয়ে ভালো ফলাফল দেয় যখন আমরা যোগাকে কম্বাইন করি উইথ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, ভালো একটা চিকিৎসার সাথে। আপনি ভালো চিকিৎসার পাশাপাশি যোগা করলে আপনার ভালো ফলাফল আসবে। চলে যাচ্ছি তারপরেরটাতে। যোগা ইজ আ রিল্যাক্সেশন টেকনিক in which a dash of breathing, exercising and meditation prevails in right portion. তাহলে যোগা হচ্ছে একটা রিল্যাক্স হওয়ার প্রক্রিয়া যেখানে আ কম্বিনেশন অফ ব্রিদিং, অর্থাৎ এখানে কি কি কম্বাইন হয়? আ কম্বিনেশন, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে নাউন হয়। আ কম্বিনেশন অফ ব্রিদিং অ্যান্ড এক্সারসাইজিং অ্যান্ড মেডিটেশন প্রিভেলস দ্য রাইট পোর্শন। অর্থাৎ এখানে আমরা কি করি? ব্রিদিং এক্সারসাইজ করি, মেডিটেশন করি, সব কিছু মিলে আমাদের একটা রিল্যাক্সেশন করে। ইট হেল্পস টু ইনক্রিজ দ্য ড্যাশ অফ দ্য বডি, দ্য ফিটনেস অফ দ্য বডি। দ্য আর্টিকেল অফ প্রিপোজিশন মাঝে নাউন হবে ফিটনেস। এটা আমাদের শরীরের ফিটনেসকে বৃদ্ধি করতে সাহায্য করে। অ্যাজ ওয়েল অ্যাজ টু ব্রিং আ কমপ্লিট ড্যাশ বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, অ্যাজ ওয়েল অ্যাজ টু ব্রিং আ কমপ্লিট কামনেস। অর্থাৎ পরিপূর্ণভাবে আমাদের শরীর আর মনকে কাম করতে বা কামনেস আনতে সাহায্য করে। In the case of stress reduction, yoga trainers dash on emphasis. Yoga trainer dash on meditation. Yoga trainers
এমফেসিস অন মেডিটেশন, অর্থাৎ যোগা ট্রেনাররা কিসের উপর গুরুত্ব দেয়? মেডিটেশনের উপর। কখন? যখন তুমি দুশ্চিন্তা কমাতে চাও তখন বলবে ধ্যান করো বা যোগ ব্যায়াম করো। টু অ্যাচিভ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হারমোনি, শারীরিক আর মানসিক কল্যাণের জন্য, দেয়ারফোর উই ক্যান নট ইগনোর দ্য ড্যাশ বেনিফিটস অফ যোগা। তাহলে আমরা বলতে পারি উই ক্যান নট ইগনোর দ্য হিউজ বেনিফিটস, অর্থাৎ যেই অনেকগুলো উপকারিতা আছে এগুলোকে আমরা চাইলে কি করতে পারবো না? ইগনোর করতে পারবো না। ওকে, চলে যাচ্ছি নাম্বার 3-তে। যোগা ড্যাশ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস এইমস। আচ্ছা, যোগা মিনস, যোগা মানে হচ্ছে physical and mental discipline, aims of dash are to bring peace of body and mind, which are to bring, অর্থাৎ যোগা হচ্ছে, যোগা মিনস বা যোগা কম্প্রাইসেস মানে যুক্ত করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস, এইমস অফ উইচ আর ব্রিং যেগুলো নিয়ে আসে পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, টু হেল্প অ্যান্ড ইউ অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড ড্যাশ ইউর স্ট্রেস অ্যান্ড ম্যানেজ ইউর স্ট্রেস, অর্থাৎ তোমাকে রিল্যাক্স করতে সাহায্য করবে এবং স্ট্রেস ম্যানেজ করতে সাহায্য করবে। And anxiety. Yoga in dash with medical treatment can help with some chronic diseases. তাহলে যোগাকে যদি আমরা মেডিকেল ট্রিটমেন্টের সাথে কম্বাইন করি, তাহলে এখানে যদি ইন আছে প্রিপোজিশনের পর নাউন দিব, সো কম্বিনেশন। যোগা ইন কম্বিনেশন উইথ মেডিকেল ট্রিটমেন্ট ক্যান হেল্প উইথ সাম ক্রনিক ডিজিজেস। উই ক্যান রিসোর্ট টু যোগা অ্যাজ ড্যাশ এইড। উই ক্যান রিসোর্ট টু যোগা, আমরা যোগার উপর নির্ভরশীল হতে পারি অ্যাজ আ ড্যাশ এইড টু ডক্টরস অ্যাডভাইস, অর্থাৎ ডক্টরের অ্যাডভাইস অনুসারে, অর্থাৎ ডক্টরের অ্যাডভাইসের পাশাপাশি কমপ্লিমেন্টারি, অ্যাজ আ কমপ্লিমেন্টারি এইড। এইড মানে সাহায্য হিসেবে, তাহলে আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে কমপ্লিমেন্টারি দিব, অ্যাজ আ কমপ্লিমেন্টারি এইড টু ডক্টরস অ্যাডভাইস। আমাদের 12 নম্বরে আছে আরও নতুন একটি প্যাসেজ, যেখানে আমরা ইউনিট 3 লেসন 1-এ আমরা একটা গল্প দেখতে পাচ্ছি। বলছে, আই এম শ্যাম, আই হেল ফ্রম মাগুরা, আমি মাগুরা হতে এসেছি। দো মাগুরা ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, ইটস আ স্মল টাউন। মাগুরা একটি জেলা শহর হলেও এটি খুবই ছোট্ট একটি শহর। আই অ্যাম ইন গ্রেড 9 নাও, চান্দেরহাট বিদ্যালয়। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ। সে বলছে, মানে শ্যাম বলছে যে আমি এখন 9ম শ্রেণীতে পড়ি। কোথায়? বলছে চান্দেরহাট বিদ্যালয়। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ, খেলাধুলা আমার খুব পছন্দ। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলিট ইন হিজ স্টুডেন্ট লাইফ, অর্থাৎ আমার বাবা তার যে শিক্ষা জীবন ছিল সেই সময় একজন অ্যাথলিট বা ক্রীড়াবিদ ছিল। He inspires me to follow his footsteps and take part in games and sports or do some exercises beside my studies. আমার বাবা আমাকে অনুপ্রাণিত করে তার পথ দেখানো পথে অনুসরণ করতে এবং কিছু খেলাধুলা করতে, এক্সারসাইজ করতে লেখাপড়ার পাশাপাশি। সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক আ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরিডে। তাই আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং আমার বাবার সাথে সকালে হাঁটতে যাই। উই ওয়াক ফর অ্যান আওয়ার, আমরা প্রায় 1 ঘন্টার মতো হাঁটি। অ্যাট স্কুল ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবল টেনিস অ্যান্ড ক্যারম, অর্থাৎ স্কুলে যখন ব্রেক টাইম থাকে বা একটা টিফিন ব্রেক থাকে তখন সে বিভিন্ন খেলাধুলা খেলে, সেগুলোর নাম বলা আছে কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস আর ক্যারাম বোর্ড। সামটাইমস, মাঝে মাঝে আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, মাঝে মাঝে স্কুলের ক্যাম্পাসের বাইরে সেগুলো প্র্যাকটিস করে। প্লেইং ফুটবল ইজ আ প্যাশন ফর মি, ফুটবল খেলা আমার জন্য একটা প্যাশন। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টেলিভিশন দেখতেও খুব পছন্দ করি। আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইম, অর্থাৎ আমার অবসর সময় আমি বিভিন্ন টিভি চ্যানেলে স্পোর্টস প্রোগ্রামসগুলো দেখি। আই এম আ ফ্যান অফ National Geographic, Discovery and Animal Planet for their documentaries as they are quite interesting as well as educative, অর্থাৎ এখানে কয়েকটা চ্যানেলের নাম বলছে, যেমন জিওগ্রাফি, ডিসকভারি, অ্যানিমাল প্ল্যানেট। এই চ্যানেলগুলোতে সে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দেখতে পছন্দ করে, কেননা এগুলো শুধু আকর্ষণীয় নয়, এডুকেটিভ, অর্থাৎ তাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়ে থাকে। Recently, my father has presented me with a camera as he was very happy with the result of my junior school certificate exam, অর্থাৎ ক্লাস 8 বা জেএসসি যে এক্সাম হয় সেই এক্সামের রেজাল্ট দিয়ে খুশি হওয়ার কারণে শ্যামের বাবা শ্যামকে একটা ক্যামেরা গিফট করেছে। When I hold the camera, যখন আমি ক্যামেরাটি ধরলাম, I feel so excited, আমি খুব খুশি হয়ে গেলাম। I am sure that photography will be my most favorite pastime very soon, এবং আমি শিওর ফটোগ্রাফি বা ছবি তোলা আমার খুবই পছন্দের একটি পাস্টাইম হয়ে যাবে দ্রুতই। তাহলে এই হচ্ছে শ্যামের একটা গল্প। আসেন আমরা শ্যামের গল্প থেকে তো তার পছন্দের ফেভারিট পাস টাইমের কথা জানলাম, এখন এটা একটু সলভ করি। শ্যাম লিভস ইন মাগুরা, সে মাগুরাতে থাকে। হি ড্যাশ অ্যাট চান্দেরহাট বিদ্যালয় ইন গ্রেড, তাহলে হি রিডস, সে পড়ে।
হি ইজ ফন্ড অফ গেমস অ্যান্ড স্পোর্টস, হিজ ফাদার হু ওয়াজ আ ড্যাশ। আচ্ছা, আপনি এখানে অ্যাথলিট বলতে পারবেন না, কেন? কারণ আ আছে। যদি এখানে এন থাকতো তাইলে আমি অ্যাথলিট বলতে পারতাম। তাহলে হু ওয়াজ আ স্পোর্টসম্যান বলা যায়, বা হু ওয়াজ আ স্পোর্টসম্যান লিখি। ইজ হিজ ইন্সপিরেশন। শ্যাম লাইকস ড্যাশ ইন দ্য মর্নিং উইথ হিজ ফাদার। শ্যাম লাইকস ওয়াকিং ইন দ্য মর্নিং, সে সকালবেলা হাঁটতে পছন্দ করে। অথবা শ্যাম লাইকস টু ওয়াক, ওয়াকিং দিতে পারেন, টু ওয়াকও দিতে পারেন, ইন দ্য মর্নিং উইথ হিজ ফাদার এভরিডে। He likes to watch documentaries and sports programs on various TV channels. However, he never dashes his studies. সে কখনোই তার লেখাপড়া বাদ দেয় না, সে যত যাই করুক লেখাপড়ার সাথে থাকে। তাহলে আমরা বলতে পারি যে সে কখনোই তার লেখাপড়াকে নেগলেক্ট করে না, তাহলে he never neglects his studies and always does well in the examination, এবং সবসময় পরীক্ষায় ভালো করে। He dashed to be an amateur photographer in future. He hopes to be an, বা সে আশা করে, he hopes বা he wants to be an amateur photographer in future, সে ভবিষ্যতে ফটোগ্রাফার হতে চায়। চলে যাই নাম্বার 2 তে। শ্যাম came from মাগুরা, সে মাগুরায় থাকে। he is in grade 9 like his father, he is fond of games and sports। দেখেন অফ আছে, অফ থাকলে বুঝবো ফন্ড, কারণ ফন্ড অফ মানে পছন্দ করে। he gets up early and takes a walk, কি নেয়? তার বাবার সাথে ওয়াক মানে হাঁটে, তার বাবার সাথে হাঁটে। টেকস আ ওয়াক উইথ হিজ ফাদার অলমোস্ট এভরিডে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হিজ ফাদার ড্যাশ হিম, তার বাবা তাকে কি করে? অনুপ্রাণিত করে, তাহলে ইন্সপায়ার্স হিম। হিজ ফাদার ইন্সপায়ার্স হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। হিজ ফাদার হিমসেলফ ওয়াজ অ্যান অ্যাথলিট, তার বাবা একজন অ্যাথলিট ছিল ইন হিজ স্টুডেন্ট লাইফ। হাউএভার শ্যাম টেকস পার্ট ইন games and sport inside and outside the school. Dash TV is one of his favorite pastime. Watching TV মানে টিভি দেখা, তাহলে ওয়াচিং। চলে যাচ্ছি আমাদের নাম্বার 13 গল্পে। এখানে আছে দুইজন অলিম্পিক অ্যাথলিট উসেইন বোল্টের কথা এবং মাইকেল ফেলপসের কথা। প্রথমেই বলছে, মেইনলি আমি এটা অত ভালোভাবে পড়বো না, কেননা আমাদের অলরেডি এই সিন কম্প্রিহেনশন 1 নিয়ে ক্লাস নেওয়া আছে পূর্বের অংশগুলোতে, আপনারা সেগুলো একটু দেখে নেবেন। তাহলে দ্য অলিম্পিক গেমস হ্যাভ মেমোরেবল মোমেন্টস, অর্থাৎ অলিম্পিক গেমে কিছু স্মরণীয় মুহূর্ত আছে। তারপর এখানে মেইনলি উসেইন বোল্ট আর মাইকেল ফেলপসের কথা বলছে। দেখেন মাইকেল ফেলপসকে আর উসেইন বোল্টকে, মাইকেল ফেলপস হচ্ছে একজন স্প্রিন্টার আর উসেইন বোল্ট হচ্ছে একজন সুইমার। তাহলে বলছে স দেয়ার টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্স, দে হ্যাড অলসো ডমিনেটেড 2008 বেইজিং গেমস। আচ্ছা, মেইনলি এখানে বলতে চাচ্ছে যে 2012 সালে যে লন্ডন অলিম্পিক্স হয়েছিল সেখানে মাইকেল ফেলপস আর উসেইন বোল্ট অসামান্য অবদান রাখে। তাছাড়াও 2008 সালের বেইজিং গেমসেও ফেলপস আর বোল্ট অনেক বড় অবদান রাখে। দ্য আমেরিকান সুইমার, ফেলপস হচ্ছে সুইমার যে সুইম করে, মাইকেল ফেলপস পাস্ট জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার। অর্থাৎ সে ল্যারিসা ল্যাটিনিয়া যে ব্যক্তিটা ছিল যে সবচেয়ে বেশি অলিম্পিক পদক পেয়েছে, তাকেও ছাড়িয়ে যায় মাইকেল ফেলপস, এবং মাইকেল ফেলপস অসংখ্য পদক পায়। আর বোল্ট, উসেইন বোল্ট ছিল সেই ব্যক্তি যে 100 মিটারে গোল্ড মেডেল পেয়েছে এবং ফার্স্ট পারসন যে 200 মিটারেও গোল্ড মেডেল পেয়েছে। সে নিজেই নিজের রেকর্ড ভেঙেছে, সে 100 মিটার মাত্র দৌড়েছে 9.63 সেকেন্ডে, 9 সেকেন্ডে সে 100 মিটার দৌড়েছে। তাহলে এই যে ব্যাপারগুলো আছে এগুলো তাদের কৃতিত্ব নিয়ে বলা আছে। আসেন আমরা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাই। মাইকেল ফেলপস এন্ড উসেইন বোল্ট আর টু গ্রেট অ্যাথলিটস, দুইজন অসাধারণ অ্যাথলিট তারা। While one is famous as the fastest swimmer and the other is the greatest sprinter, একজন সুইমার আর একজন হচ্ছে কি স্প্রিন্টার। স্প্রিন্টার মানে হচ্ছে দৌড়বিদ, যে দৌড়ায়, স্প্রিন্টার। Greatest sprinter of the world. The dash of Phelps and Bolt have made the Olympic 2012 exceptionally sensational. আচ্ছা, অর্থাৎ মাইকেল ফেলপসের বোল্টের যে অবদান সেটা কি করেছে 2012 সালের অলিম্পিক গেমসকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। দা একটা আর্টিকেল অফ একটা প্রিপোজিশন, মাঝে আমরা নাউন বসাবো যে দা পারফরমেন্স, অর্থাৎ ফেলপস আর বোল্টের পারফরমেন্স। দেয়ার পারফরমেন্সেস আর ড্যাশ, দেয়ার পারফরমেন্সেস আর এক্সট্রা অর্ডিনারি, তাদের পারফরমেন্স কেমন ছিল? এক্সট্রা অর্ডিনারি। দে বোথ আর দ্য মোস্ট ফেমাস স্টার্স ইন ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস। Phelps passed gymnast Larissa Latinia for the most
ড্যাশ মেডেলস এভার, ফর দ্য মোস্ট গোল্ড মেডেলস। আচ্ছা গোল্ড না, আমরা এখানে অলিম্পিক মেডেলস দিতে পারি, ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস। অ্যাজ দেয়ার অ্যাথলেটিক ক্যারিয়ার্স দে আর গোল্ড ড্যাশ, তারা গোল্ড মেডেলিস্ট, তাহলে আমরা এখানে মেডেলিস্ট বলে দেবো, দে আর গোল্ড মেডেলিস্ট। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। দিজ আর দ্য স্টোরিজ অফ টু মোস্ট ড্যাশ অলিম্পিয়ানস অফ দ্য হিস্ট্রি। আমরা বলতে পারি টু মোস্ট সাকসেসফুল, এখানে মোস্টের পরে একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে সাকসেসফুল, দুইজন সবচেয়ে বেশি সফল অলিম্পিয়ানদের কথা আসলে ইতিহাসে এসেছে। ওয়াইল ওয়ান ইজ দ্য অ্যাজ ফেমাস অ্যাজ দ্য ফাস্টেস্ট সুইমার, একজনকে আমরা জানি ফাস্টেস্ট সুইমার হিসেবে, একজন ফাস্টেস্ট সুইমার, অ্যান্ড দ্য আদার অ্যাজ দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার, এবং আরেকজন হচ্ছে সবচেয়ে জোরে দৌড়ায়। However, both are dash for their performance in their own field. Both are famous. তারা দুজনেই খুব জনপ্রিয়, কেননা তাদের নিজ নিজ ক্ষেত্রে অনেক বেশি ভালো পারফর্ম করেছে। They made history in the Beijing Olympics. তারা বেজিং অলিম্পিক্সেও হিস্ট্রি বা ইতিহাস তৈরি করেছে। They have made dash histories in the London Olympics too. আমরা এখানে বলতে পারি হিস্ট্রি নাউনকে যদি মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ আসবে, they have made great histories in the London Olympics too. এই ছিল আমাদের লন্ডন অলিম্পিক্স। আমরা চলে যাচ্ছি নাম্বার 14। নাম্বার 14এও মাইকেল ফেলপস আর উসেন বোল্টকে নিয়েই বলা আছে, সেম একই প্যাসেজের বাকি খণ্ডিতাংশটুকু দেখব। বলছে Michael Phelps is the most decorated Olympian. He won 22 medals in total. মাইকেল ফেলপস হচ্ছে সবচেয়ে অসাধারণ অলিম্পিয়ান, যে 22টা পদক পেয়েছে, 18টা স্বর্ণের, 2টা রূপা এবং 2টা ব্রোঞ্জ। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে। He won 4 gold, 2 silver medals in 7 events. সে 7টা প্রতিযোগিতায় বা 7টা খেলায় 4টা স্বর্ণপদক এবং 2টা সিলভার পদক পেয়েছে বা রূপার পদক পেয়েছে, রৌপ্য। বাট হি সেজ হি উইল নেভার রেস অ্যাগেইন, কিন্তু সে বলেছে সে আর কখনো দৌড়াবে না। অন দি এখানে রেস বলতে প্রতিযোগিতা বোঝাচ্ছে, সে আর কখনো প্রতিযোগিতা করবে না। অপরপক্ষে উসেন বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার, অর্থাৎ সে খুবই অসাধারণভাবে দৌড়াতে পারে। হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাকে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি বলে আখ্যায়িত করা হয়েছে। হি ওয়ান 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস, সে 6টা অলিম্পিকের ফাইনালে 6টা গোল্ড মেডেল পায়। হি ইজ জাস্ট দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন গেমস অর টু সুইপ 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, অর্থাৎ সেই একমাত্র ব্যক্তি যে ব্যাক টু ব্যাক অলিম্পিকে 100 মিটার 200 মিটার উভয় দৌড়ে অসাধারণ অবদান রেখেছে। তার বয়স মাত্র 25 বছর এবং এখনও আরও অনেক দিন আছে, সে আরও ইতিহাস তৈরি করবে। নেভারদালেস, যাই হোক, বোথ অফ দ্যাম ক্যান বি কনসিডার্ড লেজেন্ডস, দুইজনকে আমরা লেজেন্ড, কিংবদন্তি হিসেবে বিচার করতে পারি। চলে যাচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। মাইকেল ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান। হি ড্যাশ 22 মেডেলস ইন টোটাল, হি অ্যাচিভড, সে অর্জন করেছে। On the contrary, অপরপক্ষে উসেইন বোল্ট ইজ দ্য মোস্ট ড্যাশ অলিম্পিক স্প্রিন্টার, মোস্ট অ্যাকমপ্লিশড, এখানে লেখাই আছে অ্যাকমপ্লিশড, তাহলে আমরা এটাই লিখে দিব মোস্ট অ্যাকমপ্লিশড। হি উইন্স, সে জিতেছে 6 মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য অলিম্পিক গেমস। দ্য গেমস সাব আর্টিকেল নাউন, মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ অলিম্পিক। ইনফ্যাক্ট হি বিকেম আ ড্যাশ, ইনফ্যাক্ট সে কি হয়ে যায়, হি বিকেম আ লেজেন্ড, সে কিংবদন্তি হয়ে যায়। একটা আর্টিকেল যেটার পরে নাউন হিসেবে আমরা লেজেন্ড ইউজ করতে পারি। দেখি 2 নম্বরে কি বলছে। মাইকেল ফেলপস দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান ওয়ান 22 মেডেলস, 22টা পদকের অন্তর্ভুক্ত হচ্ছে 18টা গোল্ড, তাহলে এখানে বলতে পারি ইনক্লুডিং 18 গোল্ড, ইনক্লুডিং 18 গোল্ড। বিফোর রিটায়ারিং মানে রিটায়ার করার আগে, বিফোর হচ্ছে বিফোর মানে পূর্বে, তাহলে বিফোর রিটায়ারিং উসেইন বোল্ট দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান 6 মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। ড্যাশ দ্য ফার্স্ট ওয়ান, হি ইজ দ্য ফার্স্ট ওয়ান মানে সেই হচ্ছে প্রথম ব্যক্তি টু সুইপ দ্য 100 মিটার এন্ড 200 মিটার ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। তাহলে আমরা এখানে বলতে পারি বিকামিং দ্য ফার্স্ট ওয়ান, সে হচ্ছে প্রথম ব্যক্তি যে এই কাজটা করেছে, ব্যাক টু ব্যাক 100 মিটার 200 মিটারে স্বর্ণপদক পেয়েছে। অ্যাট জাস্ট 25 হিজ ড্যাশ ইন স্প্রিন্টিং ওয়াজ স্টিল ড্যাশ, তাহলে বলতে পারি হিজ ডমিনেন্স ইন স্প্রিন্টিং, অর্থাৎ তার যে স্প্রিন্টিং বা দৌড়ের মধ্যে তার যে প্রভাব, ডমিনেন্স ইন স্প্রিন্টিং দৌড়ের মধ্যে, ওয়াজ স্টিল ড্যাশ, আমরা বলতে পারি ওয়াজ স্টিল আনফোল্ডিং, অর্থাৎ তার মতো এখনো কেউ করতে পারেনি এবং পারবে না। বোথ আর লেজেন্ডস, দুইজনই হচ্ছে কিংবদন্তি। এরপরে আছে যে গল্পটি, সেটা হচ্ছে পাস্ট টাইম নিয়ে। পাস্ট টাইম মানে হচ্ছে সামথিং অ্যামিউজিং অ্যান্ড অ্যামেজিং, যেটা আমরা অবসর সময় করতে পছন্দ করি, কিন্তু এটা মানুষ থেকে মানুষ, জেনারেশন থেকে জেনারেশন এবং বয়স থেকে বয়সে ভিন্ন হয়ে থাকে।
এখানে আরেকটু বলা আছে যে আরএসপিবি মানে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, তারা কি করেছে, বলছে যে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কঙ্কার্স আর ইন ডিক্লাইন। অর্থাৎ ছোটোবেলায় আমরা যে খেলাগুলো খেলতাম, যেমন হতে পারে গাছে ওঠা, পাথর দিয়ে খেলা, বিভিন্ন ধরনের খেলাগুলো আসলে এখন সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। তারপরে বলছে ইট ইজ আ চ্যারিটেবল অর্গানাইজেশন, এই আরএসপিবি, যেটা আসলে ইংল্যান্ডের ওয়েলস থেকে কাজ করে, ইংল্যান্ড এবং ওয়েলসে কাজ করে। এখানে একটা সার্ভেতে দেখা গিয়েছে যারা 34 বছর বয়সের নিচে আছে, childhood outdoor experience than their counterparts over 55 according to a survey by RSPB। অর্থাৎ বলছে যে একটা সার্ভেতে দেখেছে যে আন্ডার 34 34-এর নিচে রিকল খুবই কম স্মরণ করতে পারে তাদের চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস তাদের কাউন্টার পার্ট অর্থাৎ কি অপরপক্ষে তাদের যারা আছে তাদের তুলনায়। People were asked which of 12 childhood outdoor experience they could remember। তখন এই সার্ভে বা এই গবেষণায় বা এখানে তারা জিজ্ঞেস করেছিল যে তাদের কোন 12টা ছোটবেলার খেলার কথা মনে আছে। তখন তারা বলেছিল মেকিং ড্যান্স অর্থাৎ গুহা বানানো, ডেইজি চেইন ফুলের চেইন বানানো, গাছে ওঠা, কঙ্কার মানে পাথর দিয়ে খেলা, পাখিদেরকে খাওয়ানো, এই খেলাগুলা। তাহলে 4 out of 5 বয়েজ ক্লাইম্বড ট্রিজ, 5 জনের মধ্যে 4 জন গাছে উঠেছে। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ দ্য গার্লস মেড ডেইজি চেইনস, এবং 5 জনের মধ্যে 4 জন মেয়েরা ডেইজি ফুলের মালা বানিয়েছে। এবং এই সার্ভেতে দেখা গিয়েছে যে এই খেলাগুলো জেনারেশন বাই জেনারেশন এখন কমে আসতেছে। Some 15% more of these aged over 55 had the outdoor experience in their childhood compared with those between 15 to 34 years old। অর্থাৎ 15 থেকে 34 বছর বয়সে যদি তুলনা করি, তার থেকে যারা 55 বছর বয়সে আছে তাদের তুলনায় 15% বেশি এই খেলাগুলো খেলেছে। Some 92% of the public agreed that the experience of nature were still important to children। তারা এটা মানতো যে এই এক্সপিরিয়েন্সগুলো বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং 82% মানুষ এটা মেনেছে যে স্কুলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চাদেরকে এই খেলাগুলো দেওয়ার জন্য। The survey has highlighted the positive impact of contact with nature on child's education, health, well-being and social skills। এই সার্ভেতে দেখা গিয়েছে যে আসলে কি কি ইম্প্যাক্ট বা প্রভাব হয় প্রকৃতির বাচ্চাদের লেখাপড়া, স্বাস্থ্য, চিকিৎসা, কল্যাণ, এইসব ক্ষেত্রে আসলে প্রকৃতি কি কোনো ভূমিকা রাখে কিনা। At the same time, একই সাথে there has been a decline in the opportunities with negative consequences for children, families and society, a condition now known as nature deficit disorder। এখন কি হচ্ছে, বাচ্চারা কিন্তু প্রকৃতির সাথে মিশছে না, তো এই অপরচুনিটিসগুলো ধীরে ধীরে কমছে, এবং এটার ফলে তাদের উপর, তাদের পরিবার এবং সমাজের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যেটাকে নাম দেওয়া হয়েছে নেচার ডেফিসিট ডিসঅর্ডার। এই ছিল আমাদের প্যাসেজ। আমরা এখান থেকে দেখে নিই এমসিকিউতে 1 নম্বরে কি, সরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1-এ কি আছে। চাইল্ডহুড পাস টাইম প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তাহলে অ্যান আছে, তাহলে ইম্পর্টেন্ট দিতে পারি। ইন অ্যাচিভিং সাকসেস ইন ফিউচার লাইফ, ইট ড্যাশ আওয়ার মাইন্ড which bears a positive impact। এই যে পাস টাইমগুলো আছে, ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড, আমাদের মনকে রিফ্রেশ করে, এবং এগুলো আসলে কিছু পজিটিভ বা ইতিবাচক প্রভাব তুলে ধরে। বিয়ার্স আ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য চাইল্ডস লাইফ, মানে শিশুর বা বাচ্চার জীবনে, চাইল্ডস অ্যাপোস্ট্রফি এস, চাইল্ডস লাইফ। The enjoyable moments of childhood provide a person with warmth that ultimately dash in success, that ultimately results in success। অর্থাৎ তোমার ছোটবেলায় বা বাল্যকালে তুমি যে স্মৃতিগুলো পাবে সেগুলো তোমাকে ভবিষ্যতে সফলতা এনে দিতে পারে। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস দ্যাট হ্যাভ আ কানেকশন উইথ নেচার আর রিগ্রেটেবলি অন দ্য, আচ্ছা বলছে যে দুর্ভাগ্যবশত যেই খেলাগুলো ছোটবেলায় প্রকৃতির সাথে কানেক্টেড ছিল সেগুলো ধীরে ধীরে এখন অন দ্য ড্যাশ, কোথায় চলে আসছে, নিচের দিকে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি অন দ্য ডিক্লাইন, মানে কি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, অন দ্য ডিক্লাইন। Childhood pastime plays a vital role in achieving success in future। ভবিষ্যতে সাকসেস অর্জনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। But we often don't realize its dash, আমরা প্রায় এটার গুরুত্ব বুঝি না। Its importance, ইটস একটা পজেসিভ, এরপরে আমরা নাউন ইম্পর্টেন্স দিব। আমরা প্রায় এই পাস্ট টাইম থাকার গুরুত্ব বুঝি না। তারপরে বলছে ইট ড্যাশ আওয়ার মাইন্ড, ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস হবে। রিফ্রেশেস আওয়ার মাইন্ড which bears the positive impact on the subsequent life. Many of us think childhood pastime to be simply dash of time। আমরা অনেক সময় মনে করি যে চাইল্ডহুডের বাচ্চাকালে এই সময় কাটানো বা সময়ের পাস টাইমগুলো সিম্পলি ওয়েস্ট অফ টাইম, আমরা অনেকে এটা ওয়েস্ট অফ টাইম মনে করি, ওয়েস্ট অফ টাইম। ইট ইজ হাউএভার আ রং কনসেপশন, কিন্তু এটা যেভাবেই হোক
যাই হোক, এটা একটা ভুল ধারণা, কনসেপশন। রং এখানে একটা অ্যাডজেক্টিভ, তো কনসেপশন এখানে নাউন হিসেবে কাজ করছে। পরেরটায় যাব। আ সার্ভে বাই আরএসপিবি টেলস দ্যাট, আমাদেরকে বলছে যে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস আর ডিক্লাইনিং ইন কোর্স অফ টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে। ইট শোজ, এটা দেখাচ্ছে দ্যাট পিপল, মানুষ ওভার 55, 55-র বেশি, রিকল ফার মোর চাইল্ডহুড আউটডোর গেমস, তাদের আরও বেশি আউটডোর গেমসের কথা মনে আছে যাদের বয়স 34 তাদের তুলনায়। ওয়াইল আস্কড অ্যাবাউট দ্য আউটডোর এক্সপিরিয়েন্স, পিপল টোল্ড, বা মানুষরা উল্লেখ করেছে, পিপল টোল্ড মানুষরা বলেছে, বা এখানে উল্লেখ করা বলতে পারি। তাহলে আমরা রিমেম্বার বলি যে মানুষের মনে ছিল, পিপল রিমেম্বার, যাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই মনে ছিল মেকিং ডেন্স, ডেইজি চেইন, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কঙ্কার্স, ফিডিং বার্ডস অ্যান্ড সো অন। ড্যাশ পার্সেন্ট বয়েজ ক্লাইম্ব ট্রিজ অ্যান্ড দ্য সেম নাম্বার অফ দ্য গার্লস মেড ডেইজি চেইন। এখানে একটা পার্সেন্টেজ বলা আছে, সেটা উল্লেখ করতে হবে। এখানে আমরা 80 বলতে পারি, কারণ 80% বয়েজ, 80% ছেলেরা গাছে ওঠার এক্সপিরিয়েন্স আছে। রিসেন্ট টাইমস দিস ড্যাশ উইথ নেচার হ্যাজ ডিক্লাইন, দিস কানেকশন উইথ নেচার, এই যে নেচার বা প্রকৃতির সাথে যে কানেকশন বা সম্পর্ক, এটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই যে গাছে ওঠা, নুড়ি পাথর দিয়ে খেলা, এই ব্যাপারগুলো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।